আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি রস জাল দিয়ে নিচ্ছি। রস জাল দিয়ে আমি পিঠাগুলো আবার একটু ভিজিয়ে নিব। এই পিঠাগুলো হলো আমার ননাসেরা দিয়েছে, তো এটাতে রস নাই, তার জন্য আমাকে যে রস খেতে দিয়েছিল সেই রসটা আমি জাল করে আমি এই পিঠার ভিতরে দিয়ে দিব। আর তাহলে একটু খেতে আরও একটু ভালো লাগবে। আর আপুরা হলো এই দুধ দিয়ে ভিজিয়েছিল, আর দুধ মানে রসের ভিতরে দুধ দিয়ে তাই ভিজিয়েছিল, তাই একটু কম হয়ে গিয়েছে। পিঠাগুলো ফুলে দেখেন কত সুন্দর টইটুম্বর হয়ে রয়েছে। তা আমি একটু এই যে রসের ভিতর ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে তারপর নাস্তা করে নিব একটু ঠান্ডা হলে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন আপু ভাইরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, তাহলে ভালো লাগবে। আর এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি, আমার বড় মেয়েকে দিব খেতে। আমার বড় মেয়ে খেয়ে নিবে, আর বড় মেয়ে পড়তে বসেছে। আর আমার বড় মেয়ে খেয়ে নিয়ে তারপরে পড়াশোনা করবে আর কি। এই যে দিয়ে দিলাম তার টেবিলে, সে তার পছন্দ মতো খেয়ে নেবে যখন সময় হয়। একটু গরম আসলে একটু পরেই খাবে আর কি। আর খাওয়া দাওয়া করে এই যে এখন আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তা এই ভিডিওটা হলো আমার রাত্রের ভিডিও। রাত্রে আমি সন্ধ্যায় বাজার করে নিয়ে এসেছিলাম, তার জন্য রাত্রে ভিডিও বললাম। আর এই যে এখানে আমি এলাচ নিয়ে এসেছি, মানে গরম মশলা টাইপের যা লাগে A to Z যেটা আছে সবগুলো এগুলোর ভিতরে আছে। 100 টাকা নিয়েছে। আমি রাস্তায় যে একটা লোক বিক্রি করতেছিল, আমি কখনো কিনি নেই। তা ভাইয়া বলল যে ভালো, কিনে জিতবেন আপনি, নেন। পরে বললাম যে ঠিক আছে নেই আমি। আর দেখুন আমি জিরার প্যাকেটটা একটু খুলতেছি, যে কতটুকু জিরা দিয়েছে। মনে হয় যে 5 আঙ্গুল দিয়ে যে চিমটিতে উঠেছে সেইটুকুই জিরা দিয়েছে। তা সবগুলো আমি উঠিয়ে নিলাম আর কি, ঢেলে নিয়েছি। নিয়ে আমি একটা কাগজে দেখিয়েছিলাম, ভিডিওটা হয়তো এখান থেকে স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি আদা কেটে নিচ্ছি। আমি সমস্ত মশলাগুলো আজকে ব্লেন্ড করব। আর গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে মশলাগুলো এখন ব্লেন্ড করার জন্য আমি আদাগুলো কেটে নিচ্ছি। আর এই আদাগুলো যখন একদমই 100 টাকা 80 টাকা করে কেজি ছিল তখনই আমি কিনে রেখেছিলাম। এখানে প্রায় 2 কেজির মতো আদা মানে এনেছিলাম আর কি। তা আমি আরও একদিন খেয়েছিলাম। আর আজকে যতটুকু ছিল সব বের করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল করে তারপরে আমি যে ব্লেন্ড আমার বড় মেয়ে করে দিয়েছে, আর বড় মেয়ে ব্লেন্ড করে দিয়েছে। আর আমি এলো রান্না করতেছিলাম। এখন আদাগুলো বেশিগুলো উঠিয়ে রাখবো আর কিছুটা রেখে দেবো। এটার সঙ্গে অন্য মশলা অ্যাড করব, মানে এই রসুন তারপরে জিরা এগুলো অ্যাড করব আর কি। অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই যে আমি অন্য অন্য বাটিতে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপরে মানে যতটুকু লাগে ততটুকু আর কি আমি উঠিয়ে নিব। আর আদাটুকু সব উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে রসুন আর জিরা ব্লেন্ড করা আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর কি। মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প বাটিতে করে নিব। আর যখন শেষ হবে তখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তরকারিতে দিব। তাহলে কিন্তু ওই যে মশলা বাটার একটা ঝামেলা, যে ঝামেলাটা কিন্তু থাকে না। কারণ মশলা বাটার ঝামেলাটা কিন্তু অনেক ঝামেলা। রান্না বসিয়ে দিয়েছি, মাঝে কয়দিন আমার ছিল না, অসুস্থও ছিলাম, আমার কাজ করতেও ভালো লাগতেছিল না, এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখনও তো অসুস্থ আছি, সুস্থ হই নাই, ঔষধ খাচ্ছি, তারপরেও যেন মানে ঠান্ডা জ্বর এগুলো যাচ্ছেই না, এরকম এতটা অসুস্থ আমি। তারপরে জন্ডিসের ঔষধও খাচ্ছি, কারণ এই টাইমে কিন্তু মানুষের জন্ডিসটা বেশি হয়, তার জন্য। তারপরে দেখি কোনটাতে ভালো হয়, সব ধরনের ঔষধ খেয়ে যাচ্ছি। আর পরীক্ষা করানোর কথা কি আমার হাজব্যান্ড বলেছিল আমাকে ডাক্তার কাছে যেতে, কিন্তু আমি না পরীক্ষা করার জন্য আর কি যাইনি। যে রক্ত নিবে না, আমি ভয়ে আর কি পরীক্ষা করাতে যাচ্ছি না, এটা সত্যি কথা। আর এখানে আমি যে সব ধরনের মশলা নিয়ে নিলাম। আর বাটা মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করেছি। মরিচ তারপরে মানে শুকনো মরিচটা আর গরম মশলা যা আছে সব আমি বেটে তারপর গরু মাংস রান্না করেছি। আর একটু কাবাব করব, তার জন্য যে এখানে নিয়ে নিয়েছি। আর এটাও ব্লেন্ড করে দিয়েছে আমার মেয়ে, বড় মেয়ে আর কি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা রসুন বাটা, আমি বাটা যে মশলা আর কি মানে পাটায় যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু। আর একটা দেশি ডিম আর কি দিব, দেশি মুরগির ডিমটাও দিয়েছিল আমার 2 ননাসে, কিন্তু ফ্ল্যাট বাসায় ওরা ডিম মুরগি পালে, সেখান থেকে ডিম হয়েছে, সেই ডিম আর কি দিয়েছে আমাদেরকে, আমার মেয়েদেরকে খাওয়ার জন্য দিয়েছিল। আর এই যে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কাবাব মশলাটা ছিল ঘরে, তা ভুলে গিয়েছি সেটা দিতে, একদমই মনে নেই। আমি পরের দিন সকালে আমি দেখি যে কাবাব মশলা রয়েছে, একটু মনে ছিল না, তার জন্য দেওয়া হয় নাই।
আর বাসায় যে আমি মশলাটা করেছি জয়ফল জয়ত্রী মানে যত ধরনের গরম মশলা আছে সব ধরনের মশলাটা আমি একটু ভেজে গুঁড়া করে রেখেছি, আর সেই মশলাটাও আমি অল্প একটু দিয়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। সব ধরনের মশলা দিয়ে আমি এই যে বানিয়ে নিয়েছি, আর এই যে ফ্রিজে আমি রেখে দিব, ডিপ ফ্রিজে। আর এটাও কিন্তু আমি রাত্রে করে রেখেছি, আর এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন আমি ভেজে নিব। পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, আর এই যে খাবার টাইমে আর কি যখন খেতে বসবো তখন আর কি আমি ভেজে নিয়েছি, তাহলে এই যে মশমশা থাকবে, খেতেও অনেক ভালো লাগবে। আর এই যে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর বিকাল টাইমে এই যে একটা কেক বানিয়ে নিব বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর এই যে কেকটা বানিয়ে নিচ্ছে। আর এই কেক বানিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন, যারা বাসায় থাকেন আপুরা। কেক বানিয়ে আমি ছোট ছোট করে আর কি কেক বানিয়ে তারপরে স্কুলে যে ভাবিরা থাকে ভাবিদের সঙ্গে কথা বলে তাদের কাছে বিক্রি করতে পারেন অল্প টাকায়। আর বেশি টাকা দিয়ে হলে তো নিবে না, অল্প টাকায় করলে হয়তো আপনার একটু কম লাভ হবে, কিন্তু সেটা বিক্রি যদি করেন তাহলে কিন্তু আপনার ভালো, যে আপনি কিছু টাকা হাতে আসলো, সেই টাকা দিয়ে আপনি চলতে পারলেন, হাত খরচ করতে পারেন। আমার হাজব্যান্ড করতে দেয় না দেখে আমি পারি না সত্যি কথা বলতে। আর এই যে কেকটা বানিয়ে নিচ্ছে, আর কেকটা বানিয়ে নিয়ে যে আমার বাচ্চাদেরকে খেতে দিব। আর হাঁড়িটা কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এই ঢাকনাটা দেখতেছেন, ঢাকনা কিন্তু ময়লা না, ঢাকনা ধোয়া, কিন্তু এরকম হয়ে গিয়েছে আমার মানে ভালো হয় না আর কি স্টিলটা, এই জন্য। আর এই যে দেখেন কেকটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে কেক। একটু টুথপিকটা দেখছেন ক্লিন আসছে, মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে, সুন্দর মতো কেকটা হয়েছে। আর তেলও কিন্তু অল্প একটু আমি দিয়েছিলাম, সামান্য একটু তেল ছিল, যেহেতু আমরা সরিষার তেল খাই আর কেকের ভিতর তো সরিষার তেলটা দেওয়া যাবে না। সয়াবিন তেলটাই দিয়েছে, অল্প একটু তেল ছিল সেটাই দিয়েছি, বেশি কিন্তু তেল দেওয়া লাগেনি। তারপরেও কেকটা কত সুন্দর হয়েছে দেখবেন। কাটার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর সফট হয়েছে কেকটা, সেটা আপনারা এখন দেখতে পারবেন। আর আমি কেকটা এখনও কিন্তু হালকা হালকা গরম আছে, তার জন্য আমি উল্টে নিলাম না, উল্টে নিলে ওই সাইডে লেগে থাকবে আর উপরের সাইডটা না খারাপ দেখা যাবে, তার জন্য আমি আর উঠিয়ে নিলাম না, আমি উল্টা সাইডেই কেটে নিচ্ছি। আর এই আমার বাচ্চারা খাবে, স্যার ম্যাডাম আছে, সবাইকে দিব। আর কেকটা খেতে অনেক মজা হয়েছিল, মিষ্টিও বেশ ভালোই হয়েছিল। আর কেকের ভিতর মিষ্টি না হলে তো খেতে ভালো লাগে না, তার জন্য। আর কেকটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, আপনাদেরকে আমি আর কি চাপ দিয়ে দেখাবো যে কত সুন্দর সফট হয়েছে, মানে মুড করে ছেড়ে দিলেও দেখেন কত সুন্দর মিলে যাচ্ছে, এত সুন্দর সফট হয়েছে। আর সবাই পছন্দ করেছে কেকটা খেতে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।